আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এই খেজুরের যেই গাছগুলা লাগানো হয়েছে এগুলো করোনার পর থেকে অনেক চারা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তারপরে গত বছর প্রায় 1-150 চারা মারা গেছে এই বাগানেই। আর সব কিছু মিলাইয়া এখন প্রায় 20-25টা চারার মতো আছে। তো এইগুলা যে দেখতেছি আলহামদুলিল্লাহ গাছগুলার সব কিছুই ভালো আছে। স্প্রে করবো, আগামী দিন স্প্রে করবো। স্প্রে করা লাগবে না, তারপর স্প্রেটা করে দেবো যাতে ছত্রাকের সমস্যা না হয়। আর দেখা গেছে এই যে গাছগুলো আছে আপনারা দোয়া করবেন। এর পাশে আছে একটা, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। তো আপনারা দোয়া করবেন এই গাছগুলাতে যেন আল্লাহ ফলন দেয়। ফলন যদি দেয় গাছগুলাতে তাইলে মানুষ দেখবে, মানুষ বাগান করার জন্য উৎসাহিত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আশেপাশে মানুষ জানবে যে আরবের সৌদির খেজুর বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে ভালো হচ্ছে। তা আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা যে এই বাংলাদেশের মাটিতে প্রথম ময়মনসিংহের এক ভাই প্রথম বাগান করে, ওনার মোতালেব ভাই, ওনার হাত ধরে আস্তে আস্তে অনেক জায়গায় এখন বাগান হয়ে গেছে। প্লাস এমনিতেও আমার মতো যারা আছে বিচি থেকে চারা দিয়ে খেজুর গাছ করা, এরকমও বাগান অনেকে করে অনেকেই সফলতা অর্জন করছে। তা আমার ইচ্ছা হচ্ছে যে যদি আমার গাছগুলোতে ফলন হয়, ভালো হয়, এই গাছগুলোর দেখা দেখি যেন আশেপাশের মানুষও খেজুরের বাগান করে। আমার কাছ থেকে চারা নিতে হবে এরকম না, সে ইচ্ছা করলে খাইয়া বিচিটা দিয়েও সে চারা তৈরি করে লাগাতে পারে। তো সবাই খেজুরের বাগান করেন। এবং আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশে খেজুরের দাম বেশি, এটা বাহির থেকে আসে, সরকার ব্যাটও অনেক বেশি নেয়, যার কারণে খেজুর অনেক দাম হয়ে গেছে। আগে অনেক সস্তা ছিল। তা আমরা যদি বাগান করি তাহলে খেজুর আমাদের বাগান থেকে যদি আমরা খেজুরটা খাই, আমরা বাইরে থেকে না কিনি, তাতে এইভাবে আস্তে আস্তে চতুর্দিকে ছড়াই যাবে ইনশাল্লাহ। সবাই বাগান করেন, সবাই নিজের বাগান থেকে পেয়ারা হোক, আম হোক, কাঁঠাল হোক, তারপরে আপনার দেখা গেছে নারিকেল হোক, আপনি যে কোনো বাগান করতে পারেন। বাগানে মানুষের গাছ কখনো মানুষের ঠগায় না, মানুষ মানুষের ঠগায়। এই গাছগুলো আমি আনছিলাম 50,000 টাকা খরচ করে। এটা বাহিরের যেই ফল আছে, ফল গাছ মানে খেজুর আছে, ওই খেজুর গাছের গোড়ার শাখার চারা এটা আনছিলাম। এই চারাটাও আনছিলাম, তবে এই চারাটা অনেক দুর্বল হয়ে গেছে। এটা অনেক দুর্বল হয়ে গেছে। আমি কালকে এটাতে আজকে স্প্রে করা হয়েছে, কালকে এটাতে ওষুধ দেবো, চতুর্দিক দিয়া গর্ত করে সার দেবো। গাছগুলা যাতে সামনে ফেব্রুয়ারি-মার্চের দিকে ফলন আসবে, তখন যেন গাছগুলোতে ফলন দেয় আল্লাহ। তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখেন, কষ্ট করেন, লাইক দেন, কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েতের রাস্তা নেয়, আল্লাহ আমাকেও যেন হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।